দিল্লিতে একেবারে তাসের ঘরের মতো তৃণমূল ভাঙছে তা বলার অপেক্ষা রাখে না। রাজ্যসভায় যদি আমরা নজর রাখি, পর পর ইস্তফা, আর তার মধ্যে লোকসভাতেও ধস নেমেছে। হ্যাঁ, লোকসভার স্পিকারকে চিঠি 20 বেসুরো সাংসদের চিঠি নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। কাদের কাদের সই রয়েছে সেই চিঠি দেখাচ্ছি আপনাদের এক্সক্লুসিভ নিউজ 18 বাংলায়। আরো ডিটেইল আপডেট নেওয়ার চেষ্টা করব। কৌশিক দাশগুপ্ত রয়েছে আমার সঙ্গে। কৌশিক, তাসের ঘরের মতো সব দিক থেকে তৃণমূল ভাঙছে। বিধানসভা আমরা দেখেছি, রাজ্যসভা দেখেছি, লোকসভাতেও ধস। একদম লোকসভায় যে ধস, সেটা আমরা অনেকদিন বেশ কয়েকদিন আগেই জানিয়েছিলাম যে তৃণমূলের 20 জন সাংসদ লোকসভা স্পিকারকে চিঠি দিয়েছেন, কিন্তু সেই চিঠিতে কার কার নাম রয়েছে এ নিয়ে নানান এক একজনের নাম নিয়ে জল্পনা ছিল। আমরা বেশ কয়েকজনের নাম বলেছিলাম, কিন্তু প্রমাণ কি সেই ভিজুয়াল প্রুফ এবার নিউজ 18 বাংলার হাতে এক্সক্লুসিভলি প্রত্যেকের সইটা আমরা এবার দেখাতে পারছি। কারা কারা সই করেছেন, লোকসভা স্পিকারকে যে চিঠি দেওয়া হয়েছিল যে তারা আলাদা ব্লক করে বসতে চান, সেই ভিজুয়াল, সেই চিঠিতে যাদের যাদের সই, এই সইগুলো আমরা দেখতে পাচ্ছি, কাদের কাদের নাম এবং সই রয়েছে এই তালিকাটা এখন আমাদের হাতে। সইয়ের ছবি আমরা দেখাতে পারছি কোন কোন সাংসদের সই রয়েছে। যেমন আমি তোমাকে নামগুলো যদি প্রথম থেকে বলি, প্রথমেই যার নাম বলতে হয় কাকলি ঘোষ দস্তিদার, তারপর শতাব্দী রায়, বাপ্পি হালদার, শর্মিলা সরকার, নতুন বন্দ্যোপাধ্যায়, জগদীশ ভূষুনিয়া, অসিত কুমার মাল, অরূপ চক্রবর্তী, খলিলুর রহমান, আশফাক খান, ইউসুফ পাঠান, মিতালি বাগ, মালা রায়, কালীপদ সোরেন, জুন মালিয়া, পার্থ ভৌমিক, রচনা বন্দ্যোপাধ্যায়। এবং এরপর যে দুজনের নাম বলবো, অত্যন্ত ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে দেব এবং সায়নী ঘোষ। এই সায়নী ঘোষ 2000 নিশ্চয়ই তোমার মনে থাকবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একসময় যুব তৃণমূলের সভাপতি ছিলেন, তারপর থেকে এই দায়িত্ব দেওয়া সায়নী ঘোষকে। এইবার ভোটে হারার পরেও এই সায়নী ঘোষকেই ঘোষকে কিন্তু দলে সেই একই দায়িত্বে রেখে দেওয়া হয়। সেই সায়নী ঘোষের সইও আমাদের হাতে। সায়নী ঘোষ যে সই করেছেন সেই সইটাও আমরা দেখাতে পাচ্ছি নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ খবর। সায়নী ঘোষের সই রয়েছে, দেবও সই করেছেন। এই 20 জন বেসুরোদের তালিকায় দেবও রয়েছে। একেবারে কৌশিক, তুমি যেমনটা বলছিলে, এই জায়গা থেকে এর আগে যেমনটা কৌশিক জানাচ্ছিলেন যে কাকলি ঘোষ দস্তিদার যার নাম রয়েছে শুরুতে, এর আগেই আলাদা ব্লকের কথা কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছিলেন। আমরা নজর রেখেছি সেদিকেই। এবং बंगाल में टीएमसी की हार क्या हुई, टीएमसी बिखरने लगी। हमारे साथ बातचीत करने के लिए काकोली घोष हैं जो कि ममता बनर्जी से राजनीतिक तौर पे 40 साल से जुड़ी हुई हैं। मैम, क्या ऐसी वजह रही कि 40 साल से जो राजनीतिक रिश्ता था आप लोग को तोड़ना पड़ा? और ये भी जानना चाहेंगे कि मौजूदा में आप लोग के पास कितने सांसद हैं, आप लोग का जो खेमा है टीएमसी का? 20 सांसद ने आज हस्ताक्षर करके हमने माननीय स्पीकर महोदय को चिट्ठी दिया कि हम अलग से बैठ के केंद्रीय सरकार राज्य सरकार से तालमेल के काम करना चाहते हैं। हमारे वहाँ जो सांसदीय क्षेत्र है उसमें और राज्य का उन्नति चाहते हैं। देश को सुरक्षित रखने के लिए हमारे बस में जितना भी ताकत है, हम देश को सुरक्षित रखना चाहते हैं, क्योंकि देश का सुरक्षा हमारे लिए अहम मुद्दा है, बहुत ज़रूरी मुद्दा है, और हम आम जनता मतदाता का काम करना चाहते हैं। अब आप लोग यहाँ लोकसभा के 28 में से आप कह रही हैं कि 20 सांसद अलग हो रहे हैं और अपने आप को एक नया ग्रुप के तौर पे अपने आप को लोकसभा में रखेगा, तो वजह क्या रही मुख्य तौर पे? क्या ममता बनर्जी से नाराजगी थी या अभिषेक बनर्जी से? ऐसा जो राजनीति करते हैं, 40 साल से राजनीति करते हैं, जिसका फैमिली में सब मंत्री रह चुके, सांसद रह चुके, वो हम आम जनता के लिए काम करते आए हैं, उसके लिए कोई खुद का एजेंडा नहीं होता, देश का एजेंडा होता है। मैंने कह दिया, हम काम करना चाहते हैं आम जनता के लिए। ऐसा एजेंडा नहीं है कि किसी के खिलाफ हम जो उनका पॉलिसी जिसके लिए मतदाताओं ने उनको हटा दिया सत्ता से, हम मतदाताओं के साथ देने के लिए अभी हट रहे हैं।
ये दूसरे लोग टीएमसी के अंदर से कहना है कि आप लोग के पास 13-14 सांसद है, क्या अपने सांसदों की संख्या को लेकर आप आश्वस्त हैं मैम? और आप क्योंकि चीफ व्हिप थी यहाँ, वहाँ भी उसी भूमिका में रहेंगी? जिन्होंने कहा 13 है ना, उनको दिखाने बोलिए। उनके पास तो होगा ना, नहीं तो कैसे कह दिया कि 13 है? तो उनके पास तो कुछ होगा। नहीं, जानकारी कुछ नहीं है। चिट्ठी मैंने लिखा, चिट्ठी में हस्ताक्षर मेरा है, 20 लोग हम लोग एक साथ में सिग्नेचर किया। तो ऐसा फजूल की बातें करने नहीं चाहिए। कैमरा पर्सन जय किशन के साथ नीरज कुमार, न्यूज 18 इंडिया, दिल्ली। আরে বেসুরো সাংসদের তালিকাটা লম্বা 20 জন, এটা আমরা আগেই বলেছিলাম, কিন্তু এবার প্রমাণ সহ আমরা দেখাচ্ছি কারা কারা আসলে সই করেছেন এই 20 জনের তালিকায়, কারা কারা রয়েছে। আমি আবারও একটু কৌশিকের কাছেই যাব। কৌশিক, একেবারে তুমি যেমনটা বলছিলে যে আমরা প্রমাণ সহ নামগুলো দেখাচ্ছি, এবং খুব ইন্টারেস্টিংলি দেব এবং সায়নী ঘোষ, যে সায়নী ঘোষ একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই অ্যাটায়ারে থাকতেন, একদম ওই রকম শাড়ি, হাওয়াই চটি, কাল তাকে এয়ারপোর্টে যেভাবে দেখা গেল একেবারে অন্য, মুখে মাস্ক, জিন্স, টপ, একদম ভুল পাল্টে যাওয়া, যেখানে কুণাল ঘোষও বলছিলেন এরকম লুকোনো লুকোনো ভাবটা কেন? একদমই সায়নী ঘোষের নামটা নিয়ে একটা জল্পনা ছিল। সায়নী ঘোষ সত্যি কি বিশ্বনাথের তালিকায় নাম লেখালেন? এটা অনেক তৃণমূলেরই অনেকে বিশ্বাস করতে পারছেন না। তিনি তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। তার পোশাক আশাক পোশাকের মধ্যে অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিল খুঁজে পান, শাড়ি, চটি। সেই সায়নী ঘোষকে কালকে বিমানবন্দরে দেখা গেছে টুপি এবং মাস্ক পরে, জানিয়ে কটাক্ষ করতে ছাড়েননি কুণাল ঘোষ। তিনি বলেছেন এখন নিয়ে কি পাচ্ছেন কেন? সেই সায়নী ঘোষের সৈন্য দেখো, এই বিশ্বনাথের যে তালিকা রয়েছে বিশ্বনাথের, সেখানে কিন্তু সেই সায়নী ঘোষেরও সই রয়েছে। অর্থাৎ সেই সায়নী ঘোষও বিশ্বনাথের তালিকাতেই রয়েছেন, এটা বলাই যায়। বিগেস্ট কনফার্মেশন আমাদের ভিজুয়াল প্রুফ সহ আমরা যেটা বলেছিলাম সেই খবরেই শিল্পকর করছে একের পর এক। ধীরে ধীরে আমরা যেটা বলেছিলাম যে 20 জন তৃণমূলের সাংসদ বেসুরো, তারা লোকসভা স্পিকারকে চিঠি দিয়েছেন, চিঠিতে প্রত্যেকের সই রয়েছে। সেই সই এবার আমরা দেখাচ্ছি কার কার সই রয়েছে। একের পর এক সাংসদের সই নিউজ 18 বাংলার হাতে রয়েছে। এই খবর আমরা সকাল থেকে দেখাচ্ছি। এখানে সই রয়েছে সায়নী ঘোষের, সই রয়েছে দেবের, সই রয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়, এবং এছাড়া আরো বেশ কয়েকজন সাংসদ যাদের নামগুলো আমরা বললাম। আরেকবার বলতে চাই কার কার সই রয়েছে সেই তালিকাটা। কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, বাপি হালদার, শর্মিলা সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, জগদীশ বসুনিয়া, অসিত কুমার মান, অরূপ চক্রবর্তী, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, খলিলুর রহমান, আবু তাহের খান, ইউসুফ পাঠান, মিতালি বাগ, মালা রায়, কালীপদ সোরেন, দেব অর্থাৎ দীপক অধিকারী, জুন মালিয়া, পার্থভূমি। এবং যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়, ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে গতকালই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু অভিষেককে বারবার নিশানা করেছে, অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন, এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায় একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে হয় আপনাকে এবার অভিষেককে নিয়ে থাকতে হবে, নইলে আমাদের মতো যারা নেতা আছে তাদের নিয়ে থাকতে হবে, হয় আপনাকে অভিষেক বেছে নিতে হবে, না হয় দল বেছে নিতে হবে। এইভাবে আর পারা যাচ্ছে না। তাহলে এক্ষেত্রে এটাও জল্পনা তৈরি হয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি তার অবস্থানে স্পষ্ট থাকেন, বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করে এটাই বোঝাতে চাইলেন যে তিনিও তাহলে বেশিরভাগ হচ্ছেন, বেশিরভাগের তালিকার দিকে এগোচ্ছেন। এই জল্পনা কিন্তু তৈরি হয়েছে। আগামী দিনে কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম এই তালিকায় দেখা যাবে? এইটা কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছে। একেবারে কৌশিক, তুমি যেমনটা বলছিলে, একদিকে শোনাবো কুণাল ঘোষ তিনি ঠিক কি বলেছেন, কারণ সায়নী ঘোষকে যেভাবে কাল দেখা গেছে এয়ারপোর্ট থেকে বেরিয়ে, তা একেবারে আলাদা, এরকম লুকোনো লুকোনো ভাব কেন? অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নাম না করে তো বলেইছেন, এবং আলটিমেটাম দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, বেছে নিতে হবে অভিষেকের সঙ্গে থাকবেন নাকি অভিষেককে নিয়ে যারা ক্ষুব্ধ তাদেরকে দিদি দেখবেন, কি করবেন এবার এই ডিসিশন দিদিকে নিতে হবে।
সায়নী ঘোষের আমি এয়ারপোর্ট থেকে বেরোনোর একটি ছবি দেখলাম, তাতে আমার দেখে মনে হচ্ছিল যে আপনারা বোধহয় করোনার সময়ের ছবি আপনারা দেখাচ্ছেন। এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন, যে মুখ ঢাকা, সে একটা ভয়ঙ্কর একটা গোপন 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 ভাব। হয় তিনি দলে আছেন, নইলে তিনি একটা ভয়ঙ্কর বিপ্লবী, কিন্তু তার জন্য মুখটা ঢাকতে হবে কেন? গ্ল্যামার ধরে এনে নৈবেদ্যের নাড়ুর মতো মাথায় বসিয়ে দিতে হবে। আর যারা সংগঠনটা প্র্যাকটিক্যালি গ্রাউন্ডে করেন, তখন তারা তাকে ফোনেও পাবেন না। এখন দলের লিডারশিপকে তো পাশে দরকার, শাখা সংগঠনের প্রধান, তো তাকে তো যুব সংগঠনের কর্মীরা খুঁজতেই পারেন। যদি তার অবস্থান জানতে চেয়ে থাকেন, ঠিক কাজ করেছেন, বেশ করেছেন। এত অ্যারোগেন্সের কি আছে? সময় থেকে শিক্ষা পেল না? আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটার সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। ওর অ্যাটিটিউড, ওর অ্যারোগেন্স। আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 সৎ পলিটিশিয়ান, আমি বলে দিলাম। আর ওর জন্য আজকে আমাদের চোর 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 শুনতে হচ্ছে। লাইফ ইজ আন্ডার থ্রেট। যেখানে যাচ্ছে সেখানে কেউ না কেউ ইয়ে করছে। পরশুদিনে এয়ারপোর্টে চোর চোর করে দৌড়ে এসছে। দিদি অভিষেককে নিয়ে চললো, অভিষেককে নিয়ে চলুক, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর জানে না কত পরিশ্রম করতে, কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে ওর ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমিও সহ্য করতে করতে একটা সময়ের একটা ইয়ে এসে গেছি। 2022-এ আমি এই কথা বলেছি, আপনাদের সবাইকার কাছে সেই ভিডিও আছে। নতুন করে আমি কিছু বলছি না। আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি। তাকে পর্যন্ত কিভাবে রেসপেক্ট করতে হয় সে জানে না। সে যদি না জানে, আর তাকে জানতে হবে না। মমতা দিও বেছে নিক, কি করবে? অভিষেককে নিয়ে থাকবে, না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে? দিস ইজ হার্ড ডিসিশন টু টেক। তৃণমূল সাংসদ শর্মিলা সরকার, তার সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি এ বিষয়ে কোনো রকম কোনো মন্তব্য করবেন না। এই মুহূর্তে সই নিয়ে কোনো রকম কোনো কথা বলবেন না। এর পাশাপাশি নজর রাখলাম, দিল্লিতে তাসের ঘরের মতো তৃণমূল ভাঙছে। আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের কাছ থেকে একটু জানতে চাইবো। আবির, আমরা বিধানসভা দেখলাম, আমরা লোকসভা দেখলাম, আমরা রাজ্যসভা দেখলাম, যেভাবে তাসের ঘরের মতো তৃণমূল ভাঙছে, সেক্ষেত্রে এই জায়গায় দাঁড়িয়ে যে 20 জন সাংসদের সই, যা আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ নিউজ 18 বাংলায়, এবার তৃণমূলের স্ট্যান্ড পয়েন্ট তাহলে কি হতে পারে? আবিরের কাছে আসবো, তবে তার আগে আরো একবার জানিয়ে রাখি যে চিঠি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, বা যে সইগুলো আপনাদের দেখাচ্ছি এক্সক্লুসিভ নিউজ 18 বাংলার হাতে, এই 20 জন যারা সাইন করেছেন, যারা ক্ষুব্ধ রীতিমতো। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দিল্লিতে তাসের ঘরের মতো তৃণমূল ভাঙছে। বিধানসভা, লোকসভা, রাজ্যসভা সব জায়গায় আমরা দেখছি। এই যে আমরা এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি এই মুহূর্তে, সাইন করা 20 জন যারা সাইন করেছেন সাংসদ। এবার তৃণমূলের স্ট্যান্ড পয়েন্ট তাহলে কি হবে? এভাবে ভেঙে যাচ্ছে যে সবটা তাসের ঘরের মতো। দেখো, তারা কোন পথে হাঁটবে সেই বিষয়ের উত্তর তারা নিজেরাই এখন খুঁজে উঠতে পারছে না। কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির প্রেক্ষিতে তাদেরকে দল বাঁচানোর মতো কোনো জায়গা এখনো পর্যন্ত তাদের তরফ থেকে তৈরি তারা করে উঠতে পারছেন না। এবং যারা তৃণমূল কংগ্রেসের ক্যাম্পের অত্যন্ত শক্তিশালী নেতা বলে পরিচিত ছিলেন, যাদেরকে দুদিন আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যাচ্ছিল, যারা মনে হচ্ছিল যে এই বিদ্রোহী ব্লকে যাবেন না, তার মধ্যে অন্যতম নামই তো ছিলেন হচ্ছে সায়নী ঘোষ মালারায়। তারাই এই ক্যাম্পে গিয়ে সই করে দিয়েছেন। ফলে কোথাও গিয়ে তাদের প্রত্যেকের মধ্যে যে বিপুল যে অনাস্থা যে তৈরি হতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্লকের ওপর। এবং কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম হচ্ছে সাংসদ বাপি হালদারের সাথে। বাপি হালদার বলছিলেন যে এলাকার মানুষের দাবি, কিছু করার নেই। এলাকার মানুষ মনে করছেন যে ডেভেলপমেন্টের কাজ করার জন্য তাদের পাশে থাকতে হবে। ফলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হচ্ছে। এখন তৃণমূল কংগ্রেসের প্রধান যে উপায়, যেটাকে তৃণমূল কংগ্রেসকে মানে বাঁচানোর যে চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কি দলের অস্তিত্বকে বজায় রাখতে পারবে? অর্থাৎ তাদের যে নাম, তাদের যে প্রতীক, সেগুলোকে কি তারা ধরে রাখতে পারবে? নাকি যেভাবে একের পর এক সাংসদরা তারা বিদ্রোহী ব্লকে নাম লেখাতে শুরু করেছেন, রাজ্যসভা থেকে একের পর এক যেভাবে পদত্যাগ করতে শুরু করেছেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরিষদীয় যেভাবে একের পর একজন বিদ্রোহী ব্লকে যোগ দিচ্ছেন, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে বোধহয় প্রধান আলোচনা হতে চলেছে পুরনো ব্লকে, যে তারা তাদের নাম এবং প্রতীক কিভাবে ধরে রাখবেন।
একেবারে আবির, তাদের নাম ও প্রতীক তৃণমূল কিভাবে ধরে রাখবে এখন এটাই ভেবে পাচ্ছেন না তারা। তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তার কি রিয়াকশন শোনাবো। আমরা ব্লক চেয়েছি, আমরা বসবো আলাদা করে, আমরা আলোচনা করব, সংসদে অংশগ্রহণ করব, সরকারি ব্যাপারগুলো দেখে নেব, রাজ্য সরকারের ব্যাপারগুলো কোনো আটকে না যায় সেগুলো দেখব। সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে একটা আমরা নতুন পরিবেশ তৈরি করতে চাইছি রাজনীতির মধ্যে। আমরা এনডিএ কে বিরোধিতা করব না, সাপোর্টও করবো না। মুখ্যমন্ত্রী আমাদেরকে একটা কথা বলেছেন, আপনারা সাপোর্ট চাইলে আমরা আপনাদের সাপোর্ট দেবো। সমস্ত মেম্বার অফ পার্লামেন্ট যারা আছে বিভিন্ন দলে, they are entitled to get support from Government of India. একটা ভালো সম্পর্ক থাকবে যাতে ডেভেলপমেন্টটা আটকে না যায়। আমরা তো তৃণমূল কংগ্রেসই চাচ্ছি, আমরা তো অন্য দলে যাচ্ছি না। ডাবল ইঞ্জিনের সরকারের কতটা ভালো ভূমিকা সেটা দেখতে চাইছি। লোকসভার 20 জন সাংসদ যারা ইতিমধ্যে বেসুরো সিগনেচার করে দিয়েছেন, তারা রীতিমতো বিক্ষুব্ধ। এক একজনের প্রতিক্রিয়া তো আপনারা শুনছেন, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বিষয় এই মুহূর্তে দিল্লিতে এবার তাহলে তৃণমূল কিভাবে ঘুঁটি সাজাচ্ছে। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দিল্লিতে এবার তাহলে কিভাবে ঘুঁটি সাজাচ্ছে তৃণমূলের নয়া ও পুরনো ব্লক? দেখো, যদি পুরনো ব্লকের কথা বলা হয় তাহলে পুরনো ব্লকের তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু তারা নিজেদের সিম্বল বাঁচানো, কারণ এই মুহূর্তে তাদের কাছে যে চ্যালেঞ্জ, কারণ তারা তাদের দলের সাংসদদেরকে আটকাতে পারেনি। তাদের দলের সাংসদরাই বিক্ষুব্ধ গোষ্ঠীতে গিয়েছেন এবং তারা এনডিএ কে সাপোর্ট করার জন্য এবং আলাদা ব্লকের জন্য আবেদন জানিয়েছেন। অর্থাৎ তৃণমূলের তরফ থেকে কিন্তু বারবার করে একটা কথা বলা হচ্ছিল যে তারা দল ছেড়ে কেন দিচ্ছেন না। এই জায়গাটাই কিন্তু পুরনো তৃণমূলের কাছে সব থেকে বড় আশঙ্কার জায়গা। তার কারণ সংখ্যা যদি বেশি হয়ে যায় তখন কিন্তু 2/3 মেজরিটির বেশি যখন হয়ে যাবে তখন তারা সিম্বলের দাবি তারা করতে পারবেন এবং সিম্বল অর্থাৎ তারাই যে আসল তৃণমূল সেই দাবিটা তারা জানাতে পারবেন। এবং আমরা যেটা জানতে পারছি যে বিক্ষুব্ধ যে গোষ্ঠী রয়েছে তারা কিন্তু এবার সেটার জন্যই প্রস্তুতি নিচ্ছেন। তার কারণ ইতিমধ্যেই যদি তুমি দেখো বিধানসভায় তাদের সংখ্যাগরিষ্ঠতা তাদের পৌঁছে গিয়েছে, লোকসভায় সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছে গিয়েছে। শুধুমাত্র রাজ্যসভার ক্ষেত্রে ব্যাপারটি একটু আটকে রয়েছে। ফলে রাজ্যসভায় যদি কোনোভাবে তৃণমূলের কাছাকাছি সংখ্যায় তারা পৌঁছে যেতে পারে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এবং তৃণমূলের থেকে যদি তারা বেশি সংখ্যায় চলে যেতে পারে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু তাদের জন্য অ্যাকচুয়াল সিম্বলটাকে দাবি করা সহজ হয়ে যাবে। তুমি যদি দেখো অরূপ চক্রবর্তীর বক্তব্য, আজকেও তিনি আমাদের নিউজ 18 বাংলা থেকে বক্তব্য প্রকাশ করেছেন, সেখানেও কিন্তু তিনি বলছেন যে আমরা আসল তৃণমূল। অর্থাৎ এই আসল তৃণমূল কারা সেই নিয়ে কিন্তু এবার দড়ি টানাটানি শুরু হতে চলেছে। এই যে 20 জন সাংসদের চিঠি দেওয়া সই এবং তাদের সই করা চিঠি এবং তাদের আলাদা ব্লকের দাবির পর একেবারে মৈত্রী এবং শতাব্দী রায়, তাকে নিয়েও কিন্তু একটা জল্পনা ছিল। এবার চিঠিতে দেখা যাচ্ছে তার সইও রয়েছে। Mamata Banerjee also depends on Abhishek. It's a wrong, totally depends on Abhishek. It's a wrong decision. She's a very powerful politician. She knows everything, but she's done wrong things. Maybe it's a